এরাও আমার অনলাইনে স্টুডেন্ট, বলতে গিয়ে খারাপও লাগছে। এই কবিতাটি মায়ের উদ্দেশ্যে কবিতাটি কোলাজ করা। মাকে আমরা সন্তানরা কতটা ভালোবাসি, কতটা কিছু। তো এদের সঙ্গে আরেকজনের করার কথা, এমনই একটা পরিস্থিতি, গতকাল তার মা মারা গেছেন। আর এই কবিতাটা সে তার মাকে গত পরশুদিন শুনিয়েওছে এই অনুষ্ঠানে আসবে বলে, তো সে আসতে পারেনি। তাদের জায়গাটা ওরা কোনো রকমে ম্যানেজ করছে। তো এই আবেগ জড়িয়ে আছে কবিতাটার মধ্যে। সবাই শুনুন, আমাদের প্রত্যেকেরই মা আছে। দত্তপাড়া দিয়ে দত্ত বুড়ি পান খেয়েছে। আমার একটি মা ছিল, চমৎকার দেখতে একটি মা। একটি মা আমার ছিল। মা আমাদের খাওয়াতো, শোয়াতো, ঘুম পাড়াতো, গায়ে কোনো ধুলো লাগতে দিত না, পিঁপড়ে উঠতে দিত না। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গানকে আমি তো কখনো ঘুম পাড়তেন কিনা আজ মনেই পড়ে না। স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিস্তব্ধ, বড় বেশি নেপথ্য জানেন। যতদূর জানা আছে টপ্পাকে খেয়াল তাকে করেনি দখল কোনোদিন। আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধার চলে কোনো গান গেয়েছেন কিনা। এত কাল কাছাকাছি আছে তবু জানতে পারিনি যেন তিনি তার সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধন করে আজীবন। এখন তাদের গ্রন্থের শরীর থেকে কালে ভদ্রে কোনো সুখ নয়, শুধু ন্যাথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। মার দুঃখগুলোর উপর গোলাপ জল ছিটিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, যেন দুঃখগুলো সুগন্ধ পেতে পেতে ঘুমিয়ে পড়ে কোথাও। ইচ্ছে ছিল বেড়াতে নিয়ে গিয়ে ব্রহ্মপুত্রের জলে কেউ জানবে না ভাসিয়ে দেবো একদিন। কচুরি পানার মতো, মরা খড়কুটোর মতো, মরা সাপের মতো ভাসতে ভাসতে দুঃখরা চলে যাবে কোচবিহারের দিকে। ইচ্ছে ছিল তুলে নিয়ে গিয়ে কোথায় যে পুঁতে রাখবো, অথবা ছিনাপুতির মারার মতো ছুড়ব রেল লাইনে, বাঁশ ছাড়ে, পচা পুকুরে। মাঝে ঘুমিয়ে আছে। অংশগ্রহণে আমি সুভদ্রা ব্যানার্জি। আমি সর্বরী মজুমদার। শ্রাবণী ঘোষ।